আরে খালা কি করতেছেন? মাছের মাথা আমারে দিতেছেন? মাছের মাথা ডেইজিরে দেন, পড়ালেখা করে ওর মাথায় অনেক চাপ পড়ে। মাছের মাথাটা ওর খাওয়া দরকার, দেন ওরে দেন। না মা, গত 7 বছর সব বড় মাছের মাথা ভাই আমার জোর করে খাওয়াইতেছে। মাছের মাথা খাইলে নাকি মাথার ঘিলু বাড়ে। আমার তো এখন এক্সাম শেষ, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করছি। এখন সব মাছের মাথা তুমি ভাইরে খাওয়াইবা। ভাইয়া খাও। বাবা মোতালেব, তুই এবার একটা বিয়ে কর। তুই তোর দায়িত্ব পালন করছিস 100-100। এখন ও বড় হইছে, ওর রাস্তা ও দেখবো। তুই সুন্দর দেখে একটা বউ নিয়ে আয়, আমার এই খালি ঘরটা ভইরা দে। হ ভাই, আমার একটা সুন্দর লাল টুকটাকে ভাবি চাই। এতদিন তো আমার পড়াশোনা অজুহাত দিছ, আমি কিন্তু আর শুনুম না। আচ্ছা তুই থাম, খালা বিয়ার কথা যেহেতু তুলছেন, তাহলে কই বিয়া তো করতেই চাই, তবে আমার একটা পছন্দ আছে। ওমা তাই? কে সে? কে সে সৌভাগ্যবতী? নাম কও, নাম শুনি। ক বাবা, কে সে? আমরা বিয়ের প্রস্তাব নিয়ে যাই। বিয়ে খালা, খালা আমি ডেইজিরে পছন্দ করি, ওরে বিয়া করতে চাই। ডেইজি খাউন তো উঠিস না, তাছাড়া তোর মতামত তো জানা দরকার। আপনি কথাটা ভাবলেন কিভাবে? আরে কুচিন্তা আপনার মাথায় আসলো কেমনে? কুচিন্তা কি কইতাছস ডেইজি? এগুলো কুচিন্তা হইব কেন? বিয়া করা কি পাপ, অন্যায়? ও 7 বছর তাহলে এ আসে আম করে পালছেন। আপনি আমারে বিয়ার প্রস্তাব দিতে আপনার লজ্জা করলো না? এমন বেহায় হলেন কেমনে? কত সম্মান করতাম। ছি! ডেইজি আমার ভুলটা কোন জায়গায় এটাই তো বুঝতেছি না। আপনি বুঝবেন কেমনে? আপনি তো বুঝবেন না, পুরা ভাম হইছেন, মাথা কোনো আক্কেল জ্ঞান নাই। আপনার সাথে কি আমার যায়? কোন অ্যাঙ্গেল দেয়া যায়? ডেইজি তোর থেকে আমি 6 বছরের বড়, এর থেকে বেশি গ্যাপেও মানুষের বিয়ে হয়। মিয়া, আপনার কোনো যোগ্যতা আছে? আপনি তো ম্যাট্রিক পাস আর আমি অনার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট। বুঝা শোনা কথা বলবেন। ধ্যাৎ। বাবা মোতালেব, তোমার কাছে আমি এরকমটা আশা করি নাই। মাইয়ারে নিয়ে আমার অনেক স্বপ্ন, বড় একটা ঘরে ওরে বিয়ে করামু। তোমার মতো এতিম অসহায়ের কাছে বিয়ে করামু দেখে তোরে পড়ালেখা করাইনি বাবা। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আমার এত সুন্দর রেজাল্ট, সুন্দর নিরাপদ জীবন, সবই তো তোমার অবদান। যদি সারা জীবন তোমার সেবা করি, তাও তো তোমার 7 বছরের ঋণ শোধ হইব না। আমার যদি ডেইজির এতই অপছন্দ, তাহলে পরীক্ষার রেজাল্টের পরে আমার এই কথা কেন কইছিল? সত্যি ভাই, আমার তো সেই সামর্থ্য নাই।
যদি আমার সামর্থ্য থাকতো তাহলে আমি তোমারে কইতাম, ভাই তুমি কি চাও, তুমি যা চাইবা আমি তোমারে তাই দিব, কিন্তু আল্লাহ আমারে সেই সামর্থ্য দেয় নাই। আরে পাগলি, আমি তো চাই তোরা সারা জীবন আমার পাশে থাক, আমার বাড়িতে থেকে যা। মা বাবা মরে যাওয়ার পরে আমি তো পাগলের মতো 3 বছর ঘুরছি, তারপরে তোরা আইলি, আমি আমার পরিবার পাইলাম, আমার আর কি চাই কো? তুমি অনেক ভালো ভাই, আমি কখনো ফেরেশতা দেখি নাই, কিন্তু তোমারে দেখছি। আল্লাহ তোমার সব মনের আশা পূরণ করুক। ভাবছিলাম যদি ডেইজিরে বিয়া করতে চাই, ডেইজি আমারে ফিরাই দিব না, খালাও অনেক খুশি হইব। ডেইজির মতো সুন্দরী আর শিক্ষিত মাইয়া বিয়া করতে পারলে আমার জীবন সার্থক হইব। কিন্তু কি থেকে কি হয়ে গেল, এখন আমি ডেইজির সামনে, খালার সামনে কেমনে যাব? খালা কাইলো কত যত্ন করে আমার নাস্তা খাওয়াইছে, সে খালা এখন আর সামনে আসে না। টেবিলে নাস্তা এমন ভাবে পইরা আছে যেন বিড়াল রে খাইতে দিছে। ডেজি তো মনে হয় বাকি জীবন আমার সামনে আর আসবো না। এ আমি কি করলাম? সি সি। দাঁড়া বাবা। কিরে বাবা, তুই এই অসময় মসজিদ থেকে বাইরে হইলি, এখন কোন ওয়াক্তের নামাজ পড়লি? নফল নামাজ পড়লি নাকি? আর নফল নামাজ তো বাড়িতেও পড়তে পারতি। কিরে বাজান, তোর চোখে পানি, কি হয়েছে তোর? হুজুর, তেমন কিছু হয়নি। কেউ কি তোর মনে কষ্ট দিছে? কিরে বাজান, তুই কান্তাছস কেন? আরে শোন, মনটা একটু শক্ত কর। বাজান, তোর কি হয়েছে আমারে কি কোয়া যায়? কইতে পারলে ক বাজান, মনটা একটু শান্ত হইব। হুজুর, আমি তো মিথ্যা কথা কইতে পারি না। এই লজ্জার কথা আমি কেমনে কব বুঝতেছি না। মোতালেব, তুই কি কোনো পাপের জন্য অনুতপ্ত? না হুজুর, আমি কোনো পাপ করি নাই, তো বিষয়টা কইতে খুব লজ্জা লাগতেছে। হুজুর, আপনি তো জানেন আমার খালাতো বোন ডেইজি, ডেইজিরে কালকে রাতে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। আরে বাজান, এটা তো খুব ভালো কথা। ডেজির কপাল ভালো, তোর মতো নেককার বান্দার কাছ থেকে বিয়ার প্রস্তাব পাইছে। না হুজুর, আমার কপাল ভালো। কালকে ডেইজি বিয়ের প্রস্তাব পায় আমারে যা না তাই কইছে। আমার মনের এখন কোনোভাবে বুঝাইতে পারতেছি না। মানুষ বড়ই অকৃতজ্ঞ। এই ডেজি আর তার মায়ের জন্য তুই কি না করছস? 7টা বছর ওদের ভার বইছস আর ওদের সহায় হইছস। আম্মা, মোতালেব ভাই কি আমগুর আশ্রয় দিব? খালা খালু তো বাইসা নাই, তারা থাকলে একটা কথা আছিল। জানি না রে মা, তয় মোতালেব পোলাটা কিন্তু অনেক ভালো, সৎ, চরিত্রবান, নামাজি, মুন্ডা মায়ে দয়ে ভরা। সেই ভরসাই তো আইছি, বাকিটা দেখা যাক
আল্লাহ ভরসা। কিন্তু মোতালেব ভাই যদি আমগরে আশ্রয় না দেয় তাহলে তো আমরা খুব বিপদে পড়ুম। ও মা, খুব ক্ষুধা লাগছে। মারে, আর একটু ধৈর্য ধর। আমার কাছে তো কোনো টাকা নাই। মোতালে বাইতেছে, আশ্রয় না দিক, 2-4 দিন থাকতে তো দিব, খাইতে দিব। একটু সবুর কর মা। আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম। আমি চলে আইছি। কি ব্যাপার খালা, আপনারা বাড়ি না গিয়ে রাস্তায় বসে আছেন কেন? সেই সদর থেকে এই 2টা বাড়ি ব্যাগ নিয়ে হাঁটতাছি বাজান, আর পারি না। এটা ভ্যান নিতেন, ভ্যান নিলেন না কেন? লজ্জার কথা কি কম রে বাপ, আমার কাছে একটা টাকাও নাই। আহা খালা, আমার একটা কল দিতেন, আমি ভ্যান নিয়ে আসতাম। আপনি শুধু শুধু ডেইজিরে কষ্ট দিলেন। ফোনেও একটা টাকা নাই। বাবারে, তোর এই দুঃখের কথা কি কমু? তোর খালু আর একটা বিয়ে করছে, আমার আর ডেইজিরে ঘর থেকে বাই করে দিছে। তারে এত বছরে একটা পোলা দিতে পারি নাই, এর লেগে হে আর একটা বিয়ে করে লাইছে। চিন্তা করেন না খালা, যার কেউ নাই তার তো আল্লাহ আছে। চল গাড়ি চল। বাজান রে, কই থাকমু, কি খামু, কোনো কিছু ভাইবা পাইতাছি না। চারিদিকে খালি অন্ধকার দেখি। খালা, আবারও চিন্তা করতেছেন? কইছি না চিন্তা করেন না। আপনারা 2 জন আজকে থেকে আমার বাড়িতেই থাকবেন। আর ডেইজিরে গ্রামার স্কুলে ভর্তি করে দেন। কিরে ডেইজি, গ্রামার স্কুলে পড়তে তো তোর কোনো সমস্যা নাই? না, আমার কোনো সমস্যা নাই। খালা চল, বাড়ি চল। খালা আমি নিতেছি, চল। ডেইজি, এখন থেকে এই বাড়িটা তোর। তোরা এই বাড়িতে থাকবি, খাবি, স্কুলে যাবার। এই যে উঠান দেখতেছস, এনে খেলবি। আফাদুল্লাহ ভাই কত সুন্দর করে বাড়িঘর বানাই দিয়ে গেছে, বেশি দিন ভোগ করতে পারলো না। খালা, দুনিয়ার বাড়িঘর, দুনিয়ার জীবন সব ক্ষণস্থায়ী। মানুষের আসল বাড়ি তো পরপারে। আম্মা, তুমি সে কখন থেকে এসব কথা কয়া ভাইয়ের কষ্টের বোঝা বাড়াইতাছো। বাদ দাও। ভাই, আমরা কোন ঘরে থাকো? এই যে এই ঘরে থাকবি তো। তাইলে আমি যাই। এই দাঁড়া, এই চাবি নিয়ে না। এই যে চাবি। খালা চলে, ঘরে চলে। বাজান রে, তুই এখন কি করস? আব্বা মারা যাওয়ার পরে আব্বার দোকানে বসি। আব্বা মারা যাওয়ার আগে আব্বা তার সাথে সাথে রাখতো, আমরা ব্যবসা শিখিত। আর আমিও কলেজ শেষ করে আইসা দোকানে বসে পড়তাম। আব্বা আমার সবকিছু শিখিয়ে দিয়ে গেছে। এখন আমি আব্বার দোকানে বসি। বাবারে, ইন্টারটা কি পাশ করতে পারছিলি? না খালা, পড়ালেখা বাদ দিছি কয়েক বছর। আর ব্যবসা আর পড়ালেখা একসাথে চলে না। খালা বাদ দেন না, চলো ঘরে চলো। দিদি চলো। আম্মা আসি, দোয়া করো। আচ্ছা, দোয়া করি মা।
ভাই কত হইতেন? 200 টাকা। আই তাইলে ভাই, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোভাবে খাওয়ান। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছো? হুজুর চা। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর, আমাদের ডেইজির জন্য খাস দিলে দোয়া করবেন। আমাদের ডেইজি এবার অনার্স পরীক্ষায় ভালো রেজাল্ট করছে। দোয়া করবেন যাতে সামনে সব পরীক্ষায় এমন করে ভালো রেজাল্ট করতে পারে। মাশাআল্লাহ, দোয়া তো সব সময় করি, কর্ম ভালো হলে দোয়া কাজে লাগে। ধরো আমি দোয়া করলাম, তুমি সারাদিন ঘুরে বেড়াইলা, তাহলে কি ফল ভালো পাইবা? পাইবা না। নিশ্চয় ডেজি মা খুব বেশি মেহনত করছে, আল্লাহ পাক সবার দোয়া আর মেহনতে বরকত দান করছে। একদম ঠিক বলছেন হুজুর। তা মা, নামাজ কালাম ঠিক মতো পড়ো তো? নামাজ না পড়ে উপায় আছে হুজুর? ওর ভাই যে করা, সবই মোতালেবের অবদান। হুজুর এখন অভ্যাস হয়ে গেছে, নামাজ না পড়লে মনের মধ্যে ভালো লাগে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা তো খুব ভালো কথা, আল্লাহ পাক কবুল করুন। হুজুর, স্যার পরে কিন্তু নামাজটা পড়ে আমি করে দিয়ে যাই। অবশ্যই মোতালেব, নামাজ পড়িয়ে যাও। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডেইজি, তুই দোকানে কিছু লাগবো? না ভাই কিছু লাগবে না, তোমার পা ধরে সালাম করতে আসছি। দূর পাগলি, পাঁচ হইয়া সালাম করা ইসলামের সমর্থন করা না। আর পাঁচ হইয়া সালাম করতে গেলে মানুষের সামনে মাথা নিচু করতে হয়। তুই সবসময় মনে রাখবি, আমরা মুসলমান, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নয়। মনে থাকবো? আচ্ছা ভাই ঠিক আছে, একটা খুশির খবর আছে, আমি পাশ করছি। তুই পাস করছস? শুকুর আলহামদুলিল্লাহ। জসিম, এলো 1000 টাকা মাদ্রাসায় দিবি, 1000 টাকা মসজিদে দিবি, আর এই 1000 টাকা যত ফকির মানুষ পাবি সবাইরে দিবি। বাকি টাকার মিষ্টি কিনবি, আর যারে সামনে পাবি আরে মিষ্টি খাওয়াবি। দরকার পড়লে মিষ্টির দোকান পুরা খালি করে ফেলাবি, ঠিক আছে? আচ্ছা ভাই। ঠিক আছে। এই জি, একটু দাঁড়া, আমি কিছু টাকা নিয়ে নিই। আচ্ছা ভাই। ভাইজান, তুমি আমার পাশ করার উপলক্ষে এতগুলো টাকা খরচ করলা? তুই তো বাইরেরটা দেখছস, ভিতরের আনন্দটা তো দেখছ না। এটা দেখলে এই প্রশ্ন করছিল। তুই পাস করছস ঠিকই, কিন্তু তোর থেকে আমি বেশি বুঝেছি। ভাই তুমি কি পাগল? আচ্ছা, তোর রেজাল্ট কি সেটাই তো শুনলাম না। ভাই ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমাদের কলেজ থেকে এবছর আমি একাই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। মাশাআল্লাহ, এটা তো মারাত্মক রেজাল্ট। আচ্ছা ডেজি, তুই পাস করার উপলক্ষে আমার কাছে কি চাস কত? ভাই তোমার দোয়া চাই। আরে দোয়া এটা তো সব সময় করি, তুই কিছু একটা চা। নতুন ফোন, জামা, কি লাগবো কো আমারে, আমি সব দিমু। ভাই আমার ফোন, জামা, জুতা সবই আছে। এখন চলো বাড়িতে চলো। আচ্ছা তুই কিছু একটা চা, নাহলে তো আমি শান্তি পাবো না। তোমার মাথা। মাথা তো দিতে পারবো না, তাই দুইটা থাকলে একটা ঠিকই দিতে। ভাই তুমি আসলে একটা পাগল।
পবিত্র রমজান উপলক্ষে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নাই। প্রথম রমজান থেকে প্রতি একদিন পরপর দেখতে পাবেন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। আপনাদের প্রিয় ধারাবাহিক যৌথ ফ্যামিলির বাকি পর্বগুলো ঈদের পর থেকে আগের নিয়ম অনুযায়ী একই চ্যানেলে নিয়মিতভাবে প্রকাশিত হবে। নতুন এই আয়োজন উপভোগ করতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসুদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমারে ব্যাক কল করে, সবাই আমারে কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না। বাবারে, আমার সব দুঃখ কষ্ট পানি হয়ে গেছে। আমার কি যে ভালো লাগতেছে। সেই সময় যদি তুই আমাকে আশ্রয় না দিতি, আমরা তো একদম ভাইসেই যাইতাম। খালা, এই সমস্ত কথা শুনলে আমার অনেক রাগ উঠে। আপনারা আমি অনেক দিন অনেকবার কইছি, এই কথাগুলো কোনোদিন কইবেন না। ভাই, আমার এত সুন্দর রেজাল্ট, সুন্দর নিরাপদ জীবন, সবই তো তোমার অবদান। যদি সারা জীবন তোমার সেবা করি, তাও তো তোমার 7 বছরের ঋণ শোধ হইব না। বাবা চুপ কর, এখন কিন্তু আমার চোখে পানি চলে আসতেছে। সত্যি ভাই, আমার তো সেই সামর্থ্য নাই। যদি আমার সামর্থ্য থাকতো তাহলে আমি তোমারে কইতাম, ভাই তুমি কি চাও, তুমি যা চাইবা আমি তোমারে তাই দিব। কিন্তু আল্লাহ আমারে সেই সামর্থ্য দেয় নাই। আরে পাগলি, আমি তো চাই তোরা সারা জীবন আমার পাশে থাক, আমার বাড়িতে থেকে যা। মা বাবা মরে যাওয়ার পরে আমি তো পাগলের মতো 3 বছর ঘুরছি, তারপরে তোরা আইলি, আমি আমার পরিবার পাইলাম। আমার আর কি চাই কো? তুমি অনেক ভালো ভাই। আমি কোনো ফেরেশতা দেখি নাই, কিন্তু তোমারে দেখছি। আল্লাহ তোমার সব মনের আশা পূরণ করুক। টেজি, তোর কাছে আমার একটাই চাওয়া, তুই কখনো নামাজ কাজা করিস না, ইসলামের আদর্শে চলিস, ঠিক আছে? ঠিক আছে ভাই, নাও এখন আমার পাশে মিষ্টি খাও। মা তুমি খাও। আমি খাবো না মা, তোরা খা। কান্না গেলাম না, একটু খান। আমি এখন খাবো না বাবা, নামাজে যাবো। তোর রেজাল্ট তো দিয়ে দিছে, এখন এত কিসের পড়া? এখনই তো আসল পড়া মা। আমার অনেক স্বপ্ন, একটা চাকরি করবো, তোমার না একটা ভালোবাসায় থাকুন, ভাইয়ার ঘাড়ে আর কত বছর এমনি বোঝা থাকুন মা। এইসব কথা কিন্তু ভুলেও মোতালেবের সামনে কইস না, শুনলে অনেক কষ্ট পাবে। আচ্ছা মা, কমু না। ভাই কষ্ট পায় এমন কাজ আমি জীবনও করবো না। কিন্তু মা, তোমার ভাগিনের যে বিয়ের বয়স পার হয়ে যেতেছে, সেদিকে খেয়াল আছে? তার তো বাবা মা নাই, তুমি তো তার মুরব্বী, তোমার একটা দায়িত্ব আছে না? অনেক কইছি, 2 বছর ধরে কইতেছি, শুনলেই রাগ করে। বুঝছি, ভাইয়ের এবার আমারই ধরতে হইব। আচ্ছা ধরিস, আর দুধটা তাড়াতাড়ি খাইয়া শুয়ে পড়। না মা, আমার অনেক পড়া বাকি আছে। পড়া শেষ করা তাহাজ্জুদে নামাজ পড়ব, তারপরে ঘুমাম। আচ্ছা ঠিক আছে। ভাই, আমি তো কলেজে একটা কাজে যাইতাছি, কিন্তু তুমি আমার লাগে কই যাইতাছো? তুই কলেজে যাওয়ার আগে তোর একটু গঞ্জে যান, জামা কাপড় কিনতে হবে। কার জন্য?
এই ধর আমার জন্য, খালার জন্য, তোর জন্য দু একটা কিনলাম। ভাই তুমি দিয়ে সত্যি আমার ড্রেস না দিয়া ছাড়বা না। আচ্ছা চলো। মোতালেব, শোনো, কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, দেখতে দেখতে তো তোমার খালাতো বোন অনেক বড় হয়ে গেছে। গতকালকে অনার্স থেকে রেজাল্ট দিয়েছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট পাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মামনি, তুমি একটু সামনে যাও, মোতালেবের সাথে আমার একটু জরুরি কথা আছে। মোতালেব, ডেজি তো বড় হয়েছে, বিয়ার লায়ক হয়েছে, বিয়া দিবা না? কাকা, ডেজির ইচ্ছা ও আরো করবো, ইনশাল্লাহ অনেক বড় চাকরি করবো। এই মুহূর্তে ডেজির বিয়ার নিয়ে চিন্তা করতেছি না। আরে মিয়া, মাইয়া মানুষ হয় কুড়িতে বুড়ি। ডেজির তো মনে করো 23-24 বছর হয়ে গেছে গা। বেশি বয়স হয়ে গেলে ভালো পাত্র খুঁজা পাইবা না। আমার কাছে একটা সন্ধান আছে। আমার ছেলের হৃদয় ডেজিরে খুব পছন্দ করে। তুমি যদি রাজি থাকো তাইলে। কাকা, কিছু মনে করবেন না, আপনার ছেলের হৃদয় ম্যাট্রিক পাসও তো করেনি, পড়াশোনাও করে না। শুনছি আজে বাজে জিনিস খায়, নামাজ কালামও পড়ে না। আপনার ছেলের হৃদয় ডেজির কোনো দিক দিয়ে যোগ্যতা নেই। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান চেয়ারম্যান কি দিল? ফালতু কথা বলছি, পড়াশোনা বলছি। দেখছস দেখছস বদমাইশ, তোর জন্য মানুষের কাছে আমার ছোটই তো হয়। চল। আব্বা, রাগাও মাইতেছি। তাড়াতাড়ি বাড়িতে যাবি। ভাই, চেয়ারম্যান কাকার উপর রাগ করে কোনো লাভ আছে? ওনার তো কোনো দোষ নাই। তোরে কে কইছে আমি আমার বাপের উপর রাগ করছি? ও বুঝছি। হ ভাই, মানুষের কথা আর বন্দুকের গুলি একবার বাড়িলে আর ফিরে আসে না। ওই মোতালেব যে অপমান করছে, সে অপমানের কোনো শোধ হয় না। কে কইছে শোধ হইব না? অগরে শোধ দিতে হইব। মোতার বাস্তারে কিছুই কমো না। জেসিরে বিয়া করলে মোতার গালে জুতার মালা পরবা। ও তাহলে ভাই তুমি ডিজির বিয়ে করিয়ে সারবা? সে কোনো মূল্যে ডেজিনে আমার চাই। কিন্তু ভাই, তোমার তো সে যোগ্যতাই নেই। তুমি মেট্রিক পাসও করো নাই, আর ডেজি অনার্স কি না কয় ফার্স্ট ক্লাস। এই বাবুর বাচ্চা বাবু, এই দুনিয়ার টাকার সাথে বড় কোনো যোগ্যতা আছে রে? আমার বাপের টাকা আছে, টাকা দিয়া ডিসিরে কিনা নিব। ওই মোতার বাচ্চা আমার বাপের সামনে আমার অপমান করছে না, ওরে তো আমি ছাড়ুম না। ডিসিরে আমার চাই চাই। ভাই এতগুলো টাকা কি খরচ করা খুব দরকার ছিল? আমার তো অনেক জামা আছে। আরে পাগল, মানুষ টাকা ইনকাম করে কেন? খরচ করার জন্য। তোরাই তো আমার সব, আমার পরিবার। তখন পিছে টাকা খরচ করতে আমার খুব ভালো লাগে। তারপরে তো ভাই একটু বেশি বেশি হয়ে গেল না? এক সেট জামা দিলেই তো হইতো, 3 সেট তো একটু বেশি বেশি। কেন? মাশাআল্লাহ, তুই তো রেজাল্টও বেশি বেশি ভালো করছিস, তাই পুরস্কারও বেশি বেশি। আচ্ছা ডেজি, শোন, তুই তাহলে বাড়িতে যা, আমি রাতের বেলা দোকান শেষ করে পরে বাড়িতে আইতেছি। ওই যে ব্যাগগুলো লয়ে যা। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু, কিরে বন্ধু, তোর তো কোনো খোঁজ খবরই নাই। কেমন আছিস তোরা? এই তো ভালো। ইদানিং তো তোরে দেখাই যায় না। সামনে মাসে বিজয়ের বিয়ে, তোরে দাওয়াত দেওয়ার জন্য হন্য হইয়া খুঁজতেছে। তা তোরে যে দাওয়াতটা দিব, তোরে তো খুঁজেই পায় না। এই ল মোতালেব তোর সামনে, এখন কি কবি বন্ধু? তোরে কি দাওয়াত দিতে হইব? আরে না, দাওয়াত তো পাইছি। আসলে হয়েছে কি, এই ডেজির এনে ইদানিং একটু ব্যস্ততার ভিতরে দিন যাইতেছে। আচ্ছা, তোরা ডেজির রেজাল্ট কি হয়েছে শুনছস তো? হ দোস্ত, শুনছি আরো আগে।
শুনে খুব ভাল লাগছে। আচ্ছা বন্ধু, বয়স তো তোরও হয়েছে, বিয়েটা করবি কবে? আর বিয়া, আগে দায়িত্ব তারপর বিয়া। ডেজির বিয়েটা সুন্দর একটা জায়গায় দিতে পারলে তারপরে আমারটা নিয়ে চিন্তা করবো। বন্ধু, সময় কিন্তু থাইমা থাকে না, সময় মতো বিয়ে কর, সুখে থাকবি। সোহেল, হ্যাঁ দেখছস বিজয় তো বিয়ের আগেই জ্ঞান দেওয়া শুরু করছে। আচ্ছা শোন, তোরা থাক, আর একটু দোকানে যাও। দোস্ত শোন, তোর একটা কথা বলি, ডেজিরে বাইরে কেন বিয়ে দিবি? ঘরের মেয়ে ঘরেই রাইখা দে। ঘরে রেখে দেবো মানে? তোর কথা কিছু বুঝলাম না। দেখ দোস্ত, ডেজি যথেষ্ট সুন্দরী এবং উচ্চ শিক্ষিত, তুই ওরে বিয়া কইরা রাইখা দে, তাহলে ঘরের মেয়ে ঘরেই থাইকে গেল। হ্যাঁ বন্ধু, তোকে দুইজনের কিন্তু হেব্বি মানাইব। হ্যাঁ হ্যাঁ বন্ধু, থাক তাহলে, আমার কাজ আছে, জায়গা আয়। হুজুর, বন্ধুকর কথা শুনে মনে বল পাইছিলাম, তাই বিয়ার প্রস্তাব দিছি। কিন্তু বিনিময়ে কপালে এতগুলো অপমান শুনব চিন্তা করিনি। হুজুর, বিশ্বাস করেন, আমার মনে কোনো পাপ নাই। মোতালেব, তোর যারা চিনে সবাই জানে তোর মনে কোনো পাপ নাই। আর আমার খুব আফসোস হয়, তোর সবচেয়ে কাছের মানুষগুলাই তোরে চিনলো না। হুজুর, বিশ্বাস করেন, আমার মন চাইতেছে সবকিছু সাইরা সরে দেয়, দূরে কোথাও চলে যায়। তাই মসজিদের 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইলাম। মনটা শক্ত কর বাবা, জীবনে এরকম আঘাত আসবই, এরই নাম জীবন। আমার বিশ্বাস ওরা নিজেদের ভুল বুঝতে পারবো। যা বাবা, দোকানে যা, কাজে কর্মে মন দে, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব, সব কিছু ভুলে যাইবে। যা। আচ্ছা হুজুর, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, তুমি মোতালেবের মনটা শান্ত করে দাও, আল্লাহ শান্ত করে দাও। ঋতু ভাই, আপনি হৃদয় আছে? তোর এখানেই খারাপ, সামনে আসবে। ডেইজি খারাপ। কনগ্রাচুলেশন, তোমার রেজাল্টের কথা শুনে আমি খুব খুশি হয়েছি। তুমি তো আমাকে গ্রামে গর্ব। ধন্যবাদ। আর কিছু বলবেন? বাহ, তোমার মাথায় তো বুদ্ধিও আছে দেখতেছি। আমি যে আর কিছু কমবো তুমি কেমনে বুঝলা? মাথায় বুদ্ধি না থাকলে কি আর অনার্স পাস করি? আমি জানি যখনই আমি যাওয়ার জন্য পা বাড়ামু, আপনি হাত বাড়াবেন আমারে থামানোর জন্য। সো কি বলতে চান তাড়াতাড়ি বলেন। ডেইজি, আমার আব্বা আমার সব ব্যবসা বাণিজ্য বুঝাই দিতেছে, রাইস মিল, পেট্রোল পাম্প, মার্কেট সব। আপনি এসব আমার কইতেছেন কেন? আর এসব শুনে আমি কি করবো? ডেইজি, আমি তোমার অনেক পছন্দ করি, তোমার বিয়ে করতে চাই। ভাই, একটু কমন সেন্স কাজ করান। আপনার যোগ্যতা দেখেন আর আমার যোগ্যতা দেখেন, আকাশ পাতাল ফারাক। ডেইজি, আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার মা মারা যায়। তারপর থেকে আমার মাথা পুরাই আওলায় গেছিল, এই পড়াশোনায় মন দিতে পারি নাই। ক্লাস 9-এ আমিও 2 নম্বর ছিলাম, মানে রোল 2 আসছিল। দেখেন ভাই, আমার অনেক স্বপ্ন, বড় একটা চাকরি করব, মারে নিয়ে একটা আলাদা বাসায় থাকবো, ব্যাংকে লাখ লাখ টাকা থাকবে, হ্যাঁ একটা নিজের বাড়ি করব। সো এখন আমি বিয়ে নিয়ে চিন্তা করতেছি না, সরি। ডেইজি, চাকরি করে তোমার স্বপ্ন পূরণ করতে আরো 8 থেকে 10 বছর সময় লাগবে। আমি চাইলে 2 দিনের মধ্যে তোমার স্বপ্ন পূরণ হতে পারে, একটু ভাইবা দেখো। এত যদি শখ থাকে তাহলে আমার বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠান, মুরব্বি পাঠান। মোতাল্লেব ভাইরা আব্বা বিয়ার প্রস্তাব পাঠিয়েছিল, সে তো না করে দিছে। আশ্চর্য, মোতালেব ভাই কিছুই বলে নাই? তার মানে আমাকে নিয়ে তার মনের স্বপ্ন অনেক দিনের। ডিজি, তুমি রাজি থাকলে আজকে আমার আব্বারে তোমার বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাবো। এইখানে আমার নাম্বার আছে, দরকার হলে ফোন দিও। ঠিক আছে,
আমি চিন্তা ভাবনা করে জানাইছি। আসি। মা, আয় মা, একটু বাইরে বের হও তো। কি রে, কি হয়েছে? তুমি এদিকে আসো, বলতেছি। কি হয়েছে? চিন্তা করছো মা, চেয়ারম্যানের ছেলে বিয়ার প্রস্তাব পাঠাইছে। এই কথাটা মোতালেব ভাই আমার কাছে বলে নাই। কি করবো রে মা, ওর ডাক খাই পড়ি, ওরে তো আর কিছু কইতে পারি না। কিন্তু মা, এটা কিন্তু ঠিক না। এখন কি যে করি? আচ্ছা মা, হৃদয়রে কি কমু ওর বাপরে দিয়া বিয়ার প্রস্তাব পাঠাইতে? কিন্তু চেয়ারম্যানের পোলাটা তো ভালো না, শুনছি নেশা ভাঙ করে। এইসব মিথ্যা কথা মা। বেচারার মা মইরা যাওয়ার পর একটু বেলাইনে গেছিল, এখন সব ঠিক হয়ে গেছে। তাহলে মোতালেব আর কি দোষ করছে? ও তো ম্যাট্রিক পাস। মা, তুমি আমার সামনে এই নামটার উচ্চারণ করবা না। তার দোকানটা ছাড়ার কি আছে? শুনো মা, জানো চেয়ারম্যানে কি কি আছে? রাইস মিল আছে, তেলের পাম্প আছে, বাজারে অনেকগুলা দোকান আছে। চেয়ারম্যান কোটি কোটি টাকার মালিক। খালা, এই যে বাজার নিয়েছি। বাজান, ওই ডেইজির একটা ভালো বিয়ার প্রস্তাব আইছিল, চেয়ারম্যানের ছেলে। খালা, চেয়ারম্যানের ছেলে হৃদয় তো ভালো না, ওর চরিত্র ভালো না, কাজ কাম করে না, নামাজ পড়ে না, শুনছি নেশা ভাঙ করে। ও, আপনি তো সব জানতা হয়ে গেছেন তাই না? আপনি যে এইসব কথা কইতাছেন, আপনি কি নিজে চোখে দেখছেন? না, আপনি যা যা কইতাছেন এগুলোর গীবত বলে। গীবত করা ভয়ঙ্কর পাপ। নিজের মরা ভাইয়ের মাংস খাওয়া আর গীবত করা এক। দেখ বাজান, হৃদয়ের লাগে ডেইজির বিয়ে হইলে ডেইজির রাজরানীর মতো থাকবো। আমারও দায়িত্ব নিব, ডেইজি সুখেই থাকবো বাবা। খালা, আমার ভুল হয়েছে, আপনি আমার মাফ করে দেন। ডিজের বিয়ে দেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার আমি মায়ের আসনে বসেছি, আপনি আমারে ছাইরা যান না। বাবারে, তোরে 7 বছর অনেক কষ্ট দিছি, এইবার তোর মুক্তি। কি ব্যাপার ডেইজি, চুপ করে আসো যে, কিছু কইবা না? হৃদয়, আসলে এক মিনিট। কি এটা? তেমন কিছু না, সামান্য একটা উপহার। হৃদয়, আমি কিন্তু আপনার না বলতে আসছি। সমস্যা নাই, তুমি দেখা করতে আইছো তাতে আমি খুশি হয়েছি। গিফটটা খুইলা দেখো, যদি পছন্দ না হয় তাহলে আরেকটা কিনা দিই। পছন্দ হয়েছে? অনেক অনেক পছন্দ হয়েছে। আমার একটা স্বপ্ন ছিল আইফোনের। থ্যাঙ্কস হৃদয়। তারপর বলো, তোমার সাথে বিয়ে না হোক, বন্ধুত্ব তো হতে পারে নাকি? তোমার স্ত্রী হিসেবে সারা জীবন না পাই, বন্ধু হিসেবে সারা জীবন সুখে দুঃখে পাশে থাকতে চাই। আরে বোকা, তোমার আব্বারে বলো বিয়ের প্রস্তাব পাঠাইতে। দেখি তুমি সত্যি কইতেছো? তুমি আমার মজা করতেছো না তো? আরে না বাবা, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। তবে আমার একটা শর্ত আছে। সব শর্ত মঞ্জুর। আরে বাবা, আগে তো শুনবা কি শর্ত, তারপর হ্যাঁ বলো। তোমারে পাইতে সব শর্ত মানতে রাজি, তারপর চাইলে কও। বিয়ের পর মা আমাদের সাথে থাকবে, আমাদের পরিবারের সদস্য হয়ে। রাজি আছো তুমি? ডেইজি, তোমার আমি এটাই করতে চাইছিলাম। আসলে আমার মা নাই তো, তোমার মাই আমার মা হইব।
থামেন থামেন, আমি আপনার সাহায্য করি। ধন্যবাদ দিতে হবে না, ভালো থাকবেন। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। ইমাম সাহেব নেন। জি, খানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। মাশাআল্লাহ, মেয়ে তো আমার আগেই পছন্দ করে, এখন দেখা দেখি তো শুধু আনুষ্ঠানিকতা মাত্র। চেয়ারম্যান সাহেব, মোতালেব উপস্থিত থাকলে ভালো হইতো না, কারণ মোতালেব এই বাড়ির কর্তা। ইমাম সাহেব, বেয়াদবি নিয়েন না। মোতালেব এই বাড়ির কর্তা হইতে পারে, কিন্তু ডেইজির অভিভাবক কিন্তু আমি। ডেইজির বিয়ার সিদ্ধান্তে আর কারো দরকার নেই। জি জি, কিন্তু তারপরেও যার বাড়িতে কন্যা দেখতে আসছে সে নাই, বিষয়টা কেমন দেখায় না? ইমাম সাহেব, আপনি ভুলে যায়েন না, আমি শুধু এই গ্রামের না, সমস্ত ইউনিয়নের কর্তা। আমি যে জায়গায় উপস্থিত আছি আর কারো দরকার আছে? তারপরেও চেয়ারম্যান সাহেব, বলছিলাম কি, মেয়েটার তো বড় ভাই, তাছাড়া এই বাড়ির কর্তা মোতালেব, তো না থাকলে কেমন দেখেন না বিষয়টা? ওই তো মোতালেব আসছে। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। এত ছোট করে মানুষের খায় কেমনে? তুমি এগুলা কি করতেছো? আর তোমার এইসব কাজ কি করতে গেছে? তুই আমার জীবনটা নষ্ট করলি কেন? আমি তোর কি করতে কইছি? চিটার বাটপার। এই তুই কি কইলি? আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসুদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা। চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতাছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমার ব্যাক কল কয়, সবাই আমার কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না।